আমরা যদি বর্তমান যুগের প্রেক্ষিতে বিবেচনা করি তাহলে মুসলমান হচ্ছে ৪ ধরনের। হুম? ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম, অর্থাৎ মৌলবাদ ও চরমপন্থী মুসলিম। এরা হচ্ছে সে সকল মুসলিম যারা ইসলামকে শুধু কতক আচার-অনুষ্ঠান এবং ব্যক্তিগত আচার ইবাদতের ধর্ম মনে করে না, বরং ইসলামকে মনে করে পরিপূর্ণ দ্বীন এবং মানব মুক্তির বিকল্পহীন জীবন ব্যবস্থা। এরা চায় আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে শাসন ও বিচার কার্য পরিচালনা করতে। চায় সামাজিক ও অর্থনৈতিক পরিসরেও ইসলামকে একচ্ছত্রভাবে প্রতিষ্ঠিত করতে। এক কথায় তারা বিজয়ী ধর্মকে সব ক্ষেত্রেই বিজয়ী রাখতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর শাসনকে প্রতিষ্ঠিত করতে চায়। এরা হলো আমেরিকার সর্বপ্রধান শত্রু। যেকোনো মূল্যে এদের বিনাশ করা আমেরিকার গুরুত্বপূর্ণ একটা মাকসাদ। সেকেন্ড হচ্ছে ট্রেডিশনালিস্ট মুসলিম, অর্থাৎ ঐতিহ্যবাহী মুসলিম। এরা হচ্ছে সে সকল মুসলিম যারা ইসলামের ঐতিহ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে রেখেছে। ইলম চর্চা, ধর্মপ্রচার এবং আত্মশুদ্ধি কেন্দ্রিক কাজগুলোকে এরা ব্রত হিসেবে গ্রহণ করেছে। মসজিদ, মাদ্রাসা ও খানকা নিয়ে পড়ে থাকাই তাদের নিত্য নৈমিত্তিক কাজ। আমেরিকা এদেরকে ঝুঁকি মনে করে না। এরা আমেরিকার সভ্যতা, সংস্কৃতির জন্য হুমকি কিংবা ক্ষতিকর নয়। হ্যাঁ, তবে এরা যদি কোনোভাবে ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের সঙ্গে মিলে যেতে পারে, তবে এরা আমেরিকার জন্য বিপদ এবং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য যে কোনো উপায়ে নিজ নিজ পরিমণ্ডলের মধ্যেই তাদের সীমাবদ্ধ রাখতে হবে। কোনোভাবেই ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের সঙ্গে মিলতে দেওয়া যাবে না, বরং সাধ্যানুসারে উভয় দলের মধ্যেই কোন্দল এবং বিভেদ জিয়ে রাখতে হবে। থার্ড হচ্ছে মডারেট মুসলিম বা মডার্নিস্ট মুসলিম, অর্থাৎ আধুনিকতাবাদী মুসলিম, মানে আধুনিক মুসলিম আর কি। এরা আদি এবং মানে আসল যে ইসলাম সেটাকে সেকেলে মনে করে, তাই ইসলামকে নতুনভাবে তারা ব্যাখ্যা করতে চায়। ইসলামের পরিমার্জিত সংস্করণ এরা বের করতে চায়। এদের এসব ব্যাখ্যার পিছনে মূল উদ্দেশ্য হলো ইসলামকে প্রবৃত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে রাখা। ইসলামকে পাশ্চাত্য ধারার জীবন ব্যবস্থা এবং তার সভ্যতা সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করা, যাতে করে ইসলামের ইতিবাচক দিকগুলো পালন করা যায়। আবার প্রবৃত্তি পূজার অংশ হিসেবে নেতিবাচক দিকগুলোর মধ্যেও অংশগ্রহণ করা যায়। এদের চেষ্টা প্রচেষ্টার সুবাদেই বর্তমানে অস্তিত্ব লাভ করেছে সবকিছুর ইসলামী ভার্সন। উদাহরণস্বরূপ ইসলামী মিউজিক, ইসলামী গণতন্ত্র, ইসলামী সমাজতন্ত্র ইত্যাদি। মডারেট মুসলিমরা আল্লাহ তাআলার দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে তারা রাজি নয়, বরং তারা দ্বীনের কেবল ততটুকুই মানতে চায় যতটুকু তাদের মানে ভালো লাগে এবং যতটুকু মানতে তাদের কোনো কষ্ট, ক্লেশ সইতে হয় না কিংবা ত্যাগ তিতিক্ষা করতে হয় না, এবং তাও কেবল সেই উপায় মানতে চায় যা তাদের সমাজে প্রচলিত এবং তাদের পূর্বসূরি বাপ-দাদাদের থেকে তারা প্রাপ্ত হয়েছে। এছাড়া আল্লাহ তাআলার অন্যান্য বিধানগুলো তারা অবলীলায় প্রত্যাখ্যান করে। র্যান্ডের একটা পলিসি সাজেশন হলো মডারেট মুসলিমদের সাহায্য করতে হবে। এদের জন্য ফান্ডের ব্যবস্থা করতে হবে। আর বিশেষভাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এদের প্রচারণার ব্যবস্থা করতে হবে। যেহেতু সাধারণ মুসলমানদের মধ্যে এদের উল্লেখযোগ্য অবস্থান ও সবিশেষ গ্রহণযোগ্যতা নেই, তাই মিডিয়ার মাধ্যমে মানুষের কাছাকাছি তাদের নিয়ে আসতে হবে, যাতে তাদের আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়। ফোর্থ হচ্ছে সেকুলারিস্ট মুসলিম, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদী মুসলিম। এরা প্রথম থেকেই আমেরিকার পকেটে রয়েছে, তাই এদের নিয়ে আলোচনা, চিন্তা কিংবা মাথা ব্যথা কোনোটাই নেই। এরা কারো জন্যে কোনো ঝুঁকির কারণ নয়। সেকুলারিস্ট মুসলিমরা মূলত মুসলিমই নয়, কারণ তারা ইসলামকে কেবল ব্যক্তি জীবনে পালনীয় ধর্ম মনে করে এবং ধর্ম রাষ্ট্র থেকে আলাদা মনে করে। এদের দৃষ্টিতে রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা ইত্যাদি থাকবে ধর্মের বলয় থেকে সম্পূর্ণ মুক্ত। এরাই মূলত তারা যাদের সম্বোধন করে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে যে কেউ এমনটা করবে তার শাস্তি এছাড়া আর কিছুই নয় যে ইহকালে তাদের জন্য থাকবে লাঞ্ছনা, আর কিয়ামত দিবসে তাদের ফিরিয়ে দেওয়া হবে ভয়াবহ শাস্তির দিকে। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন। সূরা বাকারা 85 নম্বর আয়াত।
প্রকাশ থাকে যে ইসলাম গ্রহণের জন্য দিনের প্রতিটি বিষয়ের প্রতি ঈমান আনয়ন করতে হয়। কোনো একটি বিষয়ের প্রতি অস্বীকৃতি বা সংশয় থাকলে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। অনুরূপভাবে একবার ইসলাম গ্রহণ করার পর পুনরায় ইসলাম হারা হওয়ার জন্য দিনের প্রতিটি বিষয় অস্বীকার করতে হয় না, বরং যেমনইভাবে অজু সম্পন্ন করতে 4টি অঙ্গ ধৌত করা লাগলেও অজু ভঙ্গ হওয়ার জন্য অজু ভঙ্গের কারণগুলোর মধ্য থেকে যে কোনো একটি কারণ পাওয়াই যথেষ্ট। একইভাবে ইসলাম নষ্ট হওয়ার জন্যে দ্বীনের অন্তর্ভুক্ত স্বীকৃত বিষয়সমূহের মধ্য থেকে যে কোনো একটি বিষয়ের প্রতি অস্বীকৃতি বা সংশয় পাওয়া গেলেই ইসলাম হারা হওয়ার জন্য যথেষ্ট।